গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল সকাল তোমাদের সুপ্রভাত বলে এই ব্লগটা শুরু করছি। আর দেখো, এখন সকাল 9টা, বেশ গরম পড়ে গেছে। আমরা জাস্ট চান করেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আর আরমানি। তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কীরকম রোদের তাপ। এখানে না দিনের বেলাতে মানে সকালবেলা 5টা-6টা থেকে বেশ গরম পড়তে শুরু করে দেয়, আর বিকেলবেলাতে 5টা-6টা থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করে দেয়। তো চলো সাথে থেকো। চল, আজকে আরমানি আরেকটা নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে, চলো তোমরাও সাথে থেকো। এইখানেতে আমরা চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে সান রিভার স্টেবলস। আর ভীষণ সুন্দর জায়গাটা, চারপাশেতে এত শান্ত, আর দূরেতে খালি এত হর্সেস আর হর্সেস। আর সামনে দেখো অনেক হেলমেটস রাখা আছে লেফট হ্যান্ড সাইডেতে। আর এইটা হচ্ছে মেন অফিস। আমাদের ফোনেতে কনফার্মেশন দেওয়াই ছিল, তো ওইটাই মেন অফিসেতে গিয়ে দেখাতে হবে যে আমরা ঠিক সময়তে এসেছি কি না। আর এখানে অনলাইনেতে প্রচণ্ডভাবে ওরা বলছিল যে যদি অন টাইমেতে যদি না আসো তাহলে তোমাদের পুরো ফিটা ক্যান্সেল হয়ে যাবে, ওরা কোনো রিফান্ড দেবে না। দেখো কি সুন্দর, খালি আমি এখানে এসে না আমি বলছি যে মানে কোনো কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না, খালি ওপেন এরিয়া, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর সমস্ত ঘোড়া চারপাশে, মানে পুরো বাগানের মধ্যেই, ঘেরার মধ্যেই আছে। আর চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি এত চোখের সামনেতে এতগুলো ঘোড়া জীবনে কোনো দিন দেখিনি। আর তার সাথে পাখির ডাকও শোনা যাচ্ছে এইখানেতে। আরমানি আজকে যাচ্ছে 2 ঘন্টার রাইডেতে। আরমানি কোনো দিনই হর্সের পনিতে উঠেছে, কিন্তু হর্স রাইডিংয়েতে কোনো দিন চড়েনি। এইটাই ওর জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হবে। আর আর সবাই দেখো কাউবয়ের ইয়েতে জামা কাপড় পরেই ঘুরছে, কাউবয়ের মতন হ্যাট, জিন্স আর বুট। দেখতেও খুব সুন্দর লাগছে, একদম যেন পারফেক্ট, যেরকম এক্সপ্লেনেশন থাকে না যে হর্সেতে মানে এরকম স্টেবল থাকবে, তারপরে এইরকমভাবে সব ছেলেমেয়েরা মাথায় হ্যাট পরে কাজ টাজ করে, প্লাস জিন্সেরই প্যান্ট অ্যান্ড জামাই পরে, শার্ট অ্যান্ড প্যান্ট পরে থাকে। আর এইটা হচ্ছে পুরো সান রিভার, যেখানে আমরা রিসর্টে আছি তারাই এটা ওন করে। আর ওদেরই সমস্ত আন্ডারেতে, আমরা যেহেতু রিসর্টে ছিলাম তাই জন্য 10% অফ দিয়েছে। আর যদি আশেপাশে থেকে কেউ যদি আসে তাহলে ওই রেগুলার প্রাইসটা দিতে হয়। তো আমরা যেহেতু থেকেছি বলে তাই 10% অফ পাওয়া গেছে। আর জানি না এরা কীভাবে সবাইকে, মানে ঘোড়ার সাথে সাথে সবাইকে ডাকছিল। তো আরমানি এই ব্রাউন ঘোড়াটা পেয়েছে রাইডে যাওয়ার জন্য। এর না কিছু একটা নাম ছিল, সমস্ত হর্সের না এক একটা নাম ছিল। আরমানি অনেকবার মনেও করছিল, তারপরে আবার ভুলে গেছে। আর আমি ভেবেছিলাম যে এই হর্স রাইডিংয়ের সাথে এক একজন করে এই মানে ওখানকার যারা কাজ করে তারাও বোধহয় যাবে, কিন্তু দেখলাম না। মানে এখানকার হর্সগুলো এত সুন্দর ট্রেন্ড করা, একদম শান্ত, আর সবাই ওপরে বসে আছে, ওরকমই শান্তভাবেই ওদেরকে নিয়ে ঘুরিয়ে চলে এসেছে। আর এখানে আরমানিকে এক্সপ্লেন করছিল কিভাবে কি করতে হয়, আর তারপরে দেখো ওরকমভাবে বসে আছে। আমি আরমানিকে দেখে ভয় পাচ্ছিলাম, কারণ মাটিতে আমি দাঁড়িয়ে আছি, দেখো কত উঁচুতে, মানে হর্সের ওপরেতে সবাই বসে আছে। We're going to put you out there in a single file line in the way the horses do best and based on the groups that you guys are here with. We ask that you don't try to cut in line, that you don't hold your horse back and let it trot back forward. Just stay in that single file line and stay together. If you guys are
feeling uncomfortable or something's going on where you feel like you need your saddle fixed or anything like that, please ask your guys while you're out there. So we'll get you out there, and we hope you guys have a good ride. Thank you. আমি অরিজিনাল ভয়েসেতেই রেখেছি, কিন্তু ভদ্রলোক অনেক দূরে ছিল, তাই ওর কথাগুলো অত পরিষ্কার শোনা যাচ্ছে না। আমি একটুখানি তোমাদের বাংলাতে বলে দিচ্ছি কি বলছিল, যে সমস্ত ঘোড়াগুলো একটাই লাইন করে পুরো ট্রেলেতে ওয়াক করবে, আর ওখানে নাকি অনেক বড় বড় ঘাস থাকে, সেই ঘাসগুলো মানে এদেরকে ঘোড়াগুলোকে খেতে দিতে মানা করলো, নইলে যদি ঘাস খেতে দেওয়া হয় তাহলে অনেক সময় নেবে। আর এই রোতে 3 জন হর্স রাইডার যারা পুরো ট্রেলটাকে লিড করে তারা থাকবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে ওদেরকে বলে দেবে। আর কাউকে ফোন নিয়ে যেতে দিল না, যদি কারোর ফোন নেবার পিকচার নেবার থাকে তাহলে যে 3 জন আছে 3 জনকে রিকোয়েস্ট করলে ওরা পিকচার তুলে দেবে। এখন ওরা লাইন করে দাঁড়িয়েছে আর তারপরে যাবে। আমার এই সময়তে আমারও যেতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে আগে থেকে বুক করা হয়, পুরো মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ওপেন থাকে, তারপরে পুরো ফুল হয়ে যায়। দেখো আমার মনে হয় 20 জনের মতন বোধহয় যাচ্ছে ট্রেলটাতে। আমি ভেবেছিলাম সাথে হয়তো সবার সাথে এক একজন লোক থাকবে, কিন্তু তা নয়। আর পরে আমি আর মানিকে জিজ্ঞেস করলাম কীরকম লেগেছে, ওর তো প্রচণ্ড ভালো লেগেছে, ওর আবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কাছে সময় নেই। যদি আমি জানতাম তাহলে ওকে নেক্সট রাইডে তো আবার করে পে করে দেওয়া যেত, কিন্তু এখন টু লেট, কারণ আবার কালকের জন্য বুক করা যেতে পারে, কিন্তু কালকে আমাদের আলাদা কাজ আছে, আলাদা জায়গায় যাওয়ার আছে নেক্সট টাইমের জন্য। আমি এখন 2 ঘন্টা বসে থাকবো। আমি ভেবেছিলাম যে এই ট্রেলেতে হয়তো যারা ওয়েট করছে, আমার মতন অনেকেই ওয়েট করছিল, ওরাও হয়তো আমরা ওয়াক করতে যেতে পারি এদের সাথে, কিন্তু না, ওখান থেকে গেটেতেই বন্ধ করে দিয়েছে, ওরা ইয়ে করতে দেয়নি। আর এইখানটায় আরমানির ফটো একটা উঠিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এদের কথা বলতে বলতে 2 ঘন্টা বেশ সুন্দর না, মানে ব্লগিংটা সব এখন ফেরত চলে আসছে। আর মধ্যখানে যে একটা ফটো অ্যাড করেছিলাম, ওরা যারা সাথে 3 জন ছিল তার 3 জনের মধ্যে একজন ফটো আমার সাথে শেয়ার করেছে। তো আমার কাছে জাস্ট ভিডিও আছে যাবার সময় আর ওরা যখন ফেরত আসছিল সেই সময়কারই। সত্যিকারে এখানেতে মানে এই সমস্ত জায়গাতে কিচ্ছু করার নেই, অথচ কিভাবে এরা মানে এই ও ওয়াটার র্যাফটিংয়ের জিনিস বানিয়ে রেখেছে, তারপরে এরকম হর্স রাইডিংয়ের সুবিধা করে রেখেছে, তারপরে কোথাও কিছু নেই তো নিজেরাই ওয়াক করতে যাও, সাইকেল রেন্ট করে ওখানে চলে যাও, মানে বোর হবে না। অথচ তুমি একটা এমন সুন্দর একটা পরিবেশেতে চলে যাও যেখানে একদম শান্ত, মনটাকে একদম শান্ত করে দেয়, বড় বড় শহর থেকে আবার দূরে দূরে নিয়ে চলে যায়। আমি এখন ওয়েট করছি, ওরা একের পর এক আসবে। আর সত্যিকারে মানে এত উঁচু হর্সগুলো মাটিতে নামতে অসুবিধা আছে, তাই জন্য দেখো কেমন সুন্দর সিস্টেম করে রেখেছে স্টিয়ারের মতন। যখন হর্সের উপরে তো ঘোড়ার উপরেতে চড়ছিল তখন এই ধরনেরই স্টিয়ার ছিল, আবার নামার সময়ও এই ধরনেরই। যেরকম সবাই গেছিল আবার সবাই ফেরত এসে গেছে, বেশিরভাগ ছোট বাচ্চারাই গেছে। আমি ভাবছিলাম যে আমি এই জন্যই যাইনি, কোনো দিন তো জীবনে চড়িনি, আর পারবো কি পারবো না তাই জন্যই, কিন্তু গেলে ভালোই হতো নেক্সট টাইমের জন্য। হ্যাঁ, আমি গেলে ভিডিও করা যেতে পারতো না, আর মানে যে গেছে আর এসেছে সেই ভিডিওটুকু করা যেতে পারতো না।
আরমানি এখন নামছে। ও মানে 2 ঘন্টায় হর্সের উপরেতে বসেছিল, ওর খুব জোরে খিদে পেয়ে গেছে। এই হ্যাটগুলো যখন খুলে দিচ্ছে তারপরে এই সমস্ত ডিসইনফেকশন করে আবার করছে, আবার পরের গ্রুপের জন্য পরিষ্কার করে রাখছে। তারপরে আমরা চলে এলাম এই ভিলেজেতে, সান রিভার ভিলেজেতে। দেখি কি খাবো। তখন দেখলাম যে সামনেই মেক্সিকান রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে দুটো অপশান ছিল, এখানে ভেতরে বসে খাবার বা বাইরে বসে খাবার, আর না হলে আমরা হোটেলের রুমেতে নিয়ে যাব। আর মানে এত টায়ার্ড হয়ে গেছিলো, ও বললো যে জাস্ট খালি খাবার পিক আপ করে রুমেতে বসে বিছানাতে বসে ও আরাম করে খাবে। তো আমরা অর্ডার করলাম। মেক্সিকান খাবার আমরা বেশি খাই না, তাই জন্য কোনো আইডিয়াও ছিল না কত কি অর্ডার করব। আমি যখন জিজ্ঞেস করছিলাম মানে চিকেন রাইস আর ওই সমস্ত রোল টর্টিয়ার মধ্যে রোল করেই কিনলাম। তারপরে ঘরে এসে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি, মানে এত এসে গেছে কি বলবো। জায়গাটা খুব সুন্দর, বাইরে বসেও কেমন সুন্দর লোকেরা খাচ্ছে, দেখতেও ভালো লাগছিল। আমি ভাবছিলাম বাইরে বসেই খাই। জাস্ট এখনই আমরা রেস্টুরেন্ট থেকে খাবার পিক করে ঘরে যাচ্ছি, তো তাই জন্য তোমাদেরকে সুপ্রভাত বলছি। এই মেক্সিকান খাবারগুলো একদম অথেন্টিক, এরকম আমি কোনো দিন দেখিও নি। এটার মধ্যে চিকেন বারিটো আছে, একপাশে রোল করা আছে বারিটো আর ওর মধ্যে চিকেন, আর তার সাথে আবার চিকেন দেওয়া ছিল, আর ছিল রেড কিডনি বিনস যেটা রাজমা, সেটা বয়েল করা, আর এইখানে হচ্ছে চিকেনের আরেকটা কিছু আইটেম ছিল। তো আমাদের দুজনের ওই একটাই অ্যালুমিনিয়াম ফয়েলের ট্রে কিনলেই হয়ে যেত। আর দেখো এতগুলো চলে এসেছে, আমরা দেখে তো বুঝতে পারছি না কবে খাবো। এরপরে দুপুরবেলা খাবার শেষ করে দেখো কত আমরা খেয়েছি, এত খাবার বেঁচে গেছে। এইগুলো এখন ফ্রিজে রেখে দেবো, আর জানি না রাত্রিবেলা আর মানি আর আমি আর কত খেতে পারবো। আর চলে এলাম সুইমিং পুলেতে। এইখানেতে ইনডোর আর আউটডোর দুটোই সুইমিং পুল আছে। এইখানে লাল যে পাইপটা দেখছো, এইটার মধ্যে মানে পাইপটার মধ্যে তুমি স্লাইড করে তারপরে গিয়ে সিধে জলেতে পড়ে যাবার, বেশ আনন্দই লাগে। যারা সুইমিং জানে তারা খুব এনজয় করে। তারপরে আরমানির ইচ্ছা হলো বাইরে আউটডোরেতে সুইমিং করার জন্য, কারণ ইনডোর সুইমিং পুলেতে প্রচণ্ড ভিড় ছিল। সব ছোট বাচ্চাদেরকে নিয়ে লোকেরা সব ভেতরেতে এনজয় করছে, তাই আরমানি বললো যে বাইরে যাবে। আর বাইরেও বেশ ভিড়। আর সুইমিং পুলের পেছন দিকেতে ছোট্ট থেকে পন্ড আছে, সেটাও কি সুন্দর দেখতে লাগছে। আরমানি ভেবেছিল একাই সুইমিং করবে, যেই জলে নেমেছে ওরই সামনে 4টে ছেলে সুইমিং করছিল। তার মধ্যে একটা ছেলে নিজেকে ইন্ট্রোডিউস করিয়েছে আরমানির সাথে, আর আরমানিকে ডাকলো যে আমাদের গ্রুপেতে খেলতে চলে এসো। সত্যি কথা, ওদের সাথে আরমানি খেলছিল প্রায় 3 ঘন্টার মতন, খুব এনজয় করেছে। যদি ওরা না থাকতো তাহলে আরমানি নিজের মতনই সুইমিং করতো। আর এখন আমি তোমাদের সাথে একটুখানি ফটো শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এই ব্লগটা। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর নেক্সট ব্লগেতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।